الله رب محمد صلى عليه وسلم نحن بعد محمد صلى عليه وسلم صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله صلى الله تعالى عليه وسلم। আসুন দর্শকবৃন্দ, প্রথমে এই ভিডিওটা দেখেন যে ভিডিওর মধ্যে কি বলতেছে। যদি কোনো ব্যক্তি বলে নবী মরে নাই, সে কাফের হয়ে যাবে, কারণ কুরআন মাজিদে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা নয়, যত মানুষ আছে সবাইকেই মরতেই হবে। অনেক মানুষ আবেগে অনেক কথা বলে, রাসূল হায়াতুন নবী, উনি জিন্দা নবী। এখন জিন্দা নবী বলতে কি বোঝেন আপনি? এবার কেউ কয় হুজুর দুনিয়া যেমন উনি জিন্দা, সেখানেও তেমন তিনি জিন্দা। অনেকে কয় আরে নবী তো মরেই নাই, উনার মৃত্যু বলা যাবে না, বলতে হবে উনি পর্দা গ্রহণ করেছে। আবার অনেকে বলে হ্যাঁ তিনি জিন্দা, কোনো সন্দেহ নাই, তবে কবরের মাঝে তিনি কিভাবে জিন্দা এটা আল্লাহই ভালো জানেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, জিন্দা মানুষের জন্য খাবার দরকার আছে না নাই? খাইতেছে, পানি পান করতেছে, এরকম কোন হাদিস আছে নাকি? বুঝতে পারলেন এই ভিডিওটা দেখার পর যে কি সুর তাল লাগিয়ে মৌলভী সাহেব একবারে গাঁজা খেয়ে আর তাড়ি খেয়ে স্টেজে বসে কিভাবে আপনার ভাষণ দিয়েছে, খুব সুর তাল দিয়ে, যে নাবিকে যে জিন্দা মনে করবে, হায়াতুন নবী মনে করবে, সে কাফের হয়ে যাবে। আহা কি সুন্দর আওয়াজ, মানুষ শুনে মুগ্ধ হয়ে যাচ্ছে। আবার এইরকম সুর শুনে মানুষ, বাংলাদেশের কিছু মানুষ আছে আবার কানতেও লাগে এইরকম সুর শুনে, যে বাটপারে গাদ্দার যে কি বলতেছে, কার সম্পর্কে কি বলছে সেটা কারো কোনো ধারণা নাই। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কোনো শহীদ যদি শহীদ হয়ে যায় তো সে ব্যক্তিকে তোমরা মৃত্যু বলিও না। এটা পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে রয়েছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় সে ব্যক্তিকে তোমরা মৃত্যু বলে মনে করিও না, কারণ তারা জিন্দা থাকে এবং আমি আল্লাহ পাক তাদেরকে রুজিও দিয়ে থাকি। আর এই হারামখোর বলছে যে নবী যে জিন্দা আছে তো নবী কি খায় কি পান করে। এরা আলিম নয়, এরা হলো জাহিল, এরা পাকা জাহিল মূর্খ। এরা ইহুদিদের দালাল, ইহুদিদের কাছে টাকা পয়সা পণ্য পায় আর ইহুদির টাকা খেয়ে এরা ভুলে যায় যে কার সম্পর্কে আমরা কি বলতেছি। আজ পুরো পৃথিবীর বুকে মানুষ যখন একটা আপনার বেধর্মিক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে খারাপ কিছু একটা কথা বলে দেয়, তখন মানুষ আন্দোলন শুরু করে দেয় যে এরকম কথা বললো কেন, আন্দোলন করো, এই বলবে কেন, এই আন্দোলন শুরু হয়ে যায়। কিন্তু রাহমাতাল লিল আলামিন, যিনি জান্নাতের কমান্ডার, যিনি নবীদের সরদার, যিনি হলেন আম্বিয়াদের সরদার, আম্বিয়াদের ইমাম, রাহমাতাল লিল আলামিন নবী, সে রাহমাতাল লিল আলামিন নবীর সম্পর্কে যে এত বড় বড় কথা বলে দিচ্ছে বড় স্টেজে বসে হাজার হাজার মানুষের সামনে, তখন তোমরা কই মুসলমান আন্দোলন করলে না যে নবীকে মরা বলবে কেন, বা নবীর ইলমে গায়বকে মানবে না কেন, নবীকে মূর্খ বলবে কেন, এ সমস্ত কিছুগুলো বলে না। এ জাহেলেরা এমন জাহেলের জাহেল যে আপনার একজন সাধারণ আলেম বা একজন সাধারণ মৌলবীকে আপনার নাম ধরে ডাকবে আল্লামাতুদ দাহার, কোরআনুল মুফাসসির, আর এই সাইখুল হাদিস, এই সমস্ত ক্যাটাগরির নাম দিয়ে ডাকে। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম আছে তখন তারা শুধু কিছু নয়, বলেন মুহাম্মদ, বলে মোহাম্মদ মরে গেছে, মোহাম্মদ জিন্দা নাই, এই সমস্ত মানে শুধু নামটা নিবে আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নয়, আগে পিছে কিছু নাই। এরা কত বড় জাহেল, কত বড় মূর্খ দেখেন, যে একজন সাধারণ মানুষকে বড় করার জন্য সাইখুল হাদিস, মুফাসসিরে কোরআন, আল্লামাতুদ দাহার, হযরত আল্লামা মাওলানা মুফতি হযরত অমক, এইরকম বলে। এরা হলো সবচাইতে বড় শয়তানের সবচাইতে বড় বাটপার, এরা হলো সবচাইতে বড় বাটপার। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নবীর একাধিক নাম উপাধি দিয়ে ডেকেছেন, তহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, এই সমস্ত নামগুলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
নিবে না, শুধু মোহাম্মদ নাম নিয়ে তারা ডেকে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আপনার খারাপ কটূক্তি কথা বলে। পবিত্র কোরআনুল কারীমের যে সোহাদার সম্পর্কে বলেছেন আল্লাহ, এই সোহাদা, একজন সোহাদা যদি আপনার শহীদ হয়ে যায়, সে ব্যক্তি যদি জিন্দাও থাকে এবং কবরে রুজিও পেয়ে থাকে, একজন পয়গাম্বার হলেন 1000 সোহাদার চাইতেও আপনার অতি উত্তম, এবং 1000 সোহাদার আমলকে যদি একটা আপনার নেকির পাল্লায় যদি তার নেকিগুলোকে তোলা হয়, আর একজন পয়গাম্বারের একটা নেকি যদি একটা পাল্লায় তোলা হয়, তো আপনার একটা পয়গাম্বারের একটা নেকির সমতুল্য হবে না। আর এ জাহিল বলতেছে যে নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন যে আমার কোনো উম্মত যখন দুরূদ শরীফ পড়ে, তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ কানে শুনি। এবং আপনারা সকলেই এই হাদিসটির ওপর অবগত আছেন যে মিশকাত শরীফের হাদিস, যে হাদিস শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন যে নাবিগণ কবরেও জিন্দা আছে এবং বা হায়াত রয়েছে। এ সম্পর্কে কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে অন্য একটি ভিডিও বানানো হয়েছে, সেই ভিডিওতে দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা আহলুস সুন্নাত আল জামাত, আমাদের আকীদা ও ঈমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল করেছেন, আমাদের চোখের আড়াল হয়েছে কিন্তু জিন্দা আছে। মাউত, যে কোরআনের আয়াতটা পড়ে শোনালো যে মাউত প্রত্যেকটা মানুষকে আসবে। নাবি তো নাবি দূরের কথা, কোনো মানুষই মরে আপনার গলে পচে শেষ হয়ে যায় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে মাউত আয়াতের কি মানা কি বলেছেন, যে মাউতের স্বাদ গ্রহণ করতে হবে, মরে যেতে হবে না। এখানে মাউতের স্বাদ গ্রহণ করতে হবে মানে মরে আবার পুনরায় জিন্দা করা হবে। বুখারী শরীফের হাদিস শুনেননি যে পবিত্র হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে যে কবরে গিয়ে আপনাকে 3টে প্রশ্ন করা হবে। এই হাদিসটি মুসলিম শরীফে বলছে। তাহলে 3টে প্রশ্ন করা হবে, কি যে মরে পচে গলে আপনার মাটির সাথে মিশে যায় তাকে প্রশ্ন করবে ফেরেশতারা, না তাকে আবার জিন্দা করে তাকে প্রশ্ন করা হবে? একটা মানুষের কমন সেন্স আউট জ্ঞান বলে কিছু নাই। এই জাহিলের কথা শুনে, এই মূর্খ মৌলবীদের কথা শুনে মানুষ বিভ্রান্ত হচ্ছে। অতএব প্রিয় দর্শক বিন্দু, এই SMS আপনাদেরকে একটাই দিতে যাবো, সেটা হলো যে এই সমস্ত আলিম, এই সমস্ত বক্তাদের ওয়াজ ও নসিহত শুনে আপনারা গুমরাহ হয়েন না। কারণ এরা তো আপনার ইহুদিদের কাছ থেকে টাকা পেয়ে যাচ্ছে, আর আপনারা তো টাকা পয়সা কিছু পাবেন না, খামোখায় ঈমান হারাবেন। আর খামোখায় ঈমান হারিয়ে আপনাকে আযাবুন নার, কবরের মধ্যে আগুনের মধ্যে যেতে হবে, জাহান্নামের আগুনে চলে যেতে হবে। তাহলে আপনি পরের কথা শুনে জাহান্নামের আগুন আপনি নিজে পড়তে যাবেন কেন? এজন্য এটাই SMS দেব যে আপনারা এ সমস্ত খারাপ কাজ থেকে এবং এ সমস্ত আলিমের কাছ থেকে দূরে থাকেন।